ভারতের উদ্যোগের মোকাবিলা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকল আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। আজকের সংগ্রামী সভাপতি, এদেশের ইসলামী আন্দোলনের আপুসের নেতা আল্লামা নুরুল হুসাইন কাসেমী, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক ভাইয়েরা, ফ্রান্সের আচরণের বিরুদ্ধে, নবী অবমাননার বিরুদ্ধে সারা পৃথিবীর সরকার একে একে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আমাদের সরকারকে করোনা ধরেছে। তাদের ভাব হইল খুদা ভি খুশ হে, শয়তান ভি নারাজ না হো। আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানকেও সন্তুষ্ট রাখতে চায়। আল্লাহকে খুশি না করে এভাবে চুপ থাকলে আগামী দিনে আমরা ফ্রান্সের দূতাবাসকে করব না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করব, তাই ভাবছি। সংগ্রামী ভাইয়েরা, যারা ব্যবসায়ী আছেন, আপনাদের শেষ থেকে ফ্রান্সের পণ্য নামিয়ে ফেলুন। জনগণ ক্রেতা যারা আছেন, ফ্রান্সের পণ্য বর্জন করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা
দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে বক্তব্য দিতে পারি নাই। কিছুক্ষণ পরে আমাদের গণমিছিল শুরু হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত আমাদের মুসলিম লীগের আবুল খালেদ সাহেব অসুস্থ, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সমমনা দলের অন্যতম ইসলামী ঐক্য আন্দোলনের সংগ্রামী আমির হযরত মাওলানা ডক্টর ইউসুফ শাহিদি। সম্মানিত আজকের এই বিশাল বিক্ষোভ এবং মিছিলের সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক জনতা, ফ্রান্সে আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র একেই শেষ করেনি। সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত লিখছে যে ফ্রান্স সরকার, ম্যাক্রোর সরকার সেখানকার মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে, ইসলামী সংগঠন, ইসলামী সভা সমিতি, স্কুল বন্ধ করে দিচ্ছে এবং এই এত বড় অসভ্য কাজ করার পরেও সামান্যতম কোন লজ্জা এই ফ্রান্সের প্রেসিডেন্টের মনে আসেনি। বরং তিনি দম্ভ করে বলেছেন যে ইসলামপন্থীরা ফ্রান্সের ভবিষ্যৎ কেড়ে নিতে চায় এবং আমরা অর্থাৎ ম্যাক্রো সাহেবরা সেখানে এই কার্টুন প্রদর্শন অব্যাহত রাখবে। আমরা বলতে চাই, আপনি সত্যি কথাই বলেছেন। আপনি যদি নীতি অব্যাহত রাখেন, বিশ্বের মুসলমানরা, ফ্রান্সের মুসলমানরা ফ্রান্সের ভবিষ্যৎ অবশ্যই কেড়ে নেবে। ইউরোপের মুসলমানরা দেখেছে ইউরোপের ভবিষ্যৎ মুসলমানদের হাতে, আমেরিকার ভবিষ্যৎ মুসলমানদের হাতে আসবে। কারণ আপনাদের যে নেতারা অসভ্যতাকে যেভাবে সভ্যতা বর্জন করে মানবতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তারা আর ক্ষমতায় থাকতে পারে না। নবীজির সম্মানের উপর আঘাত এসেছে, এই জন্য মুসলমানরা জেগেছে, এরদোগানরা জেগেছে, ইমরান খানরা জেগেছে, মুহাম্মদরা জেগেছে, প্রতিটি মুসলমান ঘরে বাইরে জেগেছে, কানাচে প্রতিটি জনপদে মুসলমানরা জেগেছে, সারা বিশ্বের মুসলমানরা জেগেছে। এই জাগরণ ইসলামের নতুন জাগরণ সারা বিশ্বব্যাপী ইসলামের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করবে। এবং হতাশার বিষয়, এই জাগরণ আমাদের সরকার দেখছে না, আমাদের সরকার প্রধান দেখছেন না। আমরা একটা কথাই জিজ্ঞাসা করছি, আপনি কি এই দেশের শতকরা 90 জন মানুষের রাষ্ট্রপ্রধান নাকি কারো তাবেদার? কেন এই পর্যন্ত আপনি চুপ করে আছেন? তাহলে আপনার প্রভুকে তার আদেশ এবং অনুমতি পাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। যদি এই নীরবতা না ভাঙেন, তাহলে জনতার এই অট্টাল জলার সরকারকে উৎখাত করার বিরুদ্ধে ফ্রান্সকে যে ফ্রান্সের পূর্ণভাবে বর্জন করেছে, ফ্রান্স দূতাবাসকে এখানে বন্ধ করে দেওয়ার সেই দিকে মোড় দেবে এই আন্দোলন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।